আজকের গল্প চাকরিহারা শিক্ষকদের জন্য। গল্প জীবনের নাম পরীক্ষা, কলমে গৌরব। জীবনটাই একের পর এক পরীক্ষা। সেই পরীক্ষা সবাইকে দিতে হয়, কখনো ধৈর্যের, কখনো অপমান সহ্য করার, কখনো আবার আশাকে বাঁচিয়ে রাখার। যশোধরের মতো চাকরিহারা শিক্ষকদের কাছে এই পরীক্ষা শুধু পরীক্ষার হলে নয়, ঘরে, রাস্তায়, সমাজে, স্কুলে, এমনকি নিজের মধ্যেও। এই গল্প সেই নীরব লড়াইয়ের। সূর্যের আলো সমস্ত অন্ধকার দূর করতে পারে, কিন্তু যশোধরের মতো চাকরিহারা শিক্ষকদের জীবনের অন্ধকার এত সহজে দূর হয় না। থেকে যায় অনিশ্চয়তা, অপমান, অপেক্ষা, আর এক নীরব দীর্ঘ লড়াই। যশোধরের মতো হাজার হাজার মধ্যবিত্ত মানুষের জীবনে এই লড়াইয়ের আরেক নাম পরীক্ষা, জীবনের পরীক্ষা। 2016 সালে পরীক্ষায় পাশ করে সে শিক্ষকের চাকরি পেয়েছিল, কিন্তু আসল পরীক্ষা শুরু হয়েছে চাকরি হারানোর পর, যেখানে জীবনটাই হয়ে উঠেছে তার সবচেয়ে কঠিন পরীক্ষা। যশ লোন করে বাড়িটা করেছিল। ওর বহুদিনের স্বপ্ন ছিল চাকরি পাওয়ার পর একটা সুন্দর বাড়ি বানানো। তাই চাকরি পেয়েই প্রথমেই লোন নিয়ে বাড়িটা করেছিল। তখন চাকরি ছিল, ভবিষ্যৎ ছিল, স্বপ্ন ছিল। আজ আর চাকরির নিশ্চয়তা নেই। একটা অপ্রত্যাশিত রায় ওর জীবনটাকে স্তব্ধ করে দিয়েছে। জীবনের নীতি, নৈতিকতা, মূল্যবোধ সবকিছু যেন ভেঙে চুরমার। প্রতিনিয়ত দুশ্চিন্তা এসে ভর করে। লোনের কিস্তি কি শেষ পর্যন্ত দিতে পারবি? প্রতি মাসের ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে ঘেরা একটা তারিখ যেন প্রতিদিন মনে করিয়ে দেয় জীবনটা এখনো থামেনি, চলছে একের পর এক কঠিন পরীক্ষা। শুধু বাড়ির লোন নয়, ছেলের স্কুল ফি, বাবা মায়ের ওষুধ, সংসারের খরচ সব আগের মতোই আছে। শুধু আগের মতো উচ্ছ্বাস নেই। তবুও মুখে হাসি রেখে নিজেকে বোঝাতে হয় সব ঠিক হয়ে যাবে। সে জানে এই বোঝানোটা সবচেয়ে কঠিন। 15ই ফেব্রুয়ারি তার স্ত্রীর জন্মদিন। আগে প্রতি বছর নতুন উপহার আনত সে, কিন্তু অনিশ্চিত চাকরি জীবনে এখন দামি কিছু কিনতে হাত কাঁপে। কারণ সে জানে জীবনের পরীক্ষা এখনো শেষ হয়নি। যশ প্রতিদিনই টের পায় তার চারপাশের জীবনটা বদলে গেছে। এখন আর কেউ জিজ্ঞাসা করে না কেমন আছো, সবাই শুধু জানতে চায় কি হলো মামলাটার। কেউ প্রশ্ন করে তুমি কি এখনো চাকরিটা করছো, কেউ আবার স্কুলে যাও এখনো, কারো কৌতূহল বেতন পাও তো। এই সব প্রশ্নের উত্তর যশ দিতে পারে না। কেউ কেউ চোখে চোখে সন্দেহ রাখে, যে মেধার কদর এতদিন সে পেয়েছে, আজ সেখানে সে দেখতে পায় অবিশ্বাসের ছায়া। যোগ্য হয়েও অযোগ্য শোনার যে যন্ত্রণা, তার চেয়ে কঠিন জীবনের পরীক্ষা বোধ হয় আর কিছু হয় না। জীবন প্রতিনিয়ত ধৈর্যের পরীক্ষা নেয়, সহ্য শক্তির পরীক্ষা নেয়। ঘরে, বাইরে, স্কুলে, সব জায়গায় নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় যশকে। অপমান, অসম্মান, বঞ্চনা সব মুখ বুজে সহ্য করতে হয়। চাকরিহারা জীবন যেন সহনশীলতার এক কঠিন পরীক্ষা। কটাক্ষ, তাচ্ছিল্য, নীরব অপমান সব গিলে নিয়েই বাঁচতে হয়। শুধু নিজেকেই সহ্য করতে হয় না, পরিবারকেও সহ্য করতে হয় এই লড়াই। কারণ এই পরীক্ষা শুধু যশের নয়, এই পরীক্ষা তার পরিবারেরও। যশ একটা আশা নিয়েই বেঁচে থাকে, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। জীবনের এই কঠিন পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েও সে টিকে থাকতে চায়। বারবার ধাক্কা খেতে খেতে নিজের ওপর বিশ্বাসটা নড়ে যায়, তবুও সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কারণ এই চেষ্টাটাই তার সবচেয়ে বড় লড়াই, আর এটাই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এইভাবেই সমাজে, পরিবারে, স্কুলে আর নিজের ভেতরে একটার পর একটা পরীক্ষা চলে। চাকরিহারা শিক্ষকদের জীবন যেন এক অন্তহীন পরীক্ষার হল, যেখানে প্রশ্ন ফুরোয়, সময় ফুরোয়, কিন্তু লড়াই থামে না। কিছু মানুষের জীবনে পরীক্ষাটাই হয়ে ওঠে জীবন। এই গল্প শুধু যশোধরের একার নয়,
এই গল্প যশের মতো হাজার হাজার চাকরিহারা শিক্ষকের, যারা আজও অপেক্ষা করে একটা রায়ের, একটা ন্যায় বিচারের, একটা নতুন সকালে। সূর্যের আলো একদিন ঠিকই উঠবে, সে বিশ্বাস তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। প্রশ্ন শুধু একটাই, তার আগে আর কতটা অন্ধকার পথ পেরোতে হবে, জীবনের আর কতগুলো পরীক্ষা তাকে দিতে হবে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর কোন ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানান।